দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দি জেলার রতনপুর জিপির অধীন রতনপুর দ্বিতীয় খণ্ডের কাটাখাল নদীর সংলগ্ন এলাকার রাক্ষসে ভাঙ্গনের ফলে জনগণ নাজেহাল। শীঘ্রই এই ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এবং কাটাখাল নদীর সংলগ্ন রতনপুর দ্বিতীয় খণ্ড এলাকার সড়কের সংস্কারের দাবি জানাল স্থানীয় ভুক্তভোগী জনগণ। এই উপলক্ষে আজ হাইলাকান্দি রতনপুরের দ্বিতীয় খণ্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় জনগণ সহ মণ্ডল বিজেপি যুব মোর্চার প্রাক্তন সহসভাপতি মুজাক্কির হাসান লস্কর পান্না জানান যে রাজ্য সরকার কর্তৃক কয়েক কোটি টাকা নদীর ভাঙ্গন প্রতিরোধে এবং সড়ক সংস্কারের জন্য বরাদ্দ করা হলেও বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং ঠিকাদার ও দালালদের টাকা আত্মসাৎ এর জন্য বর্তমানে সড়ক সংস্কারের কাজ বন্ধ হয়ে আছে। তারা এই বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং অতিসত্বর কাটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা সহ নদী সংলগ্ন সড়কের সংস্কারের বন্ধ হওয়া কাজকে পুনরায় শুরু করার জন্য মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। নদী ভাঙ্গনের যে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই যেখানে নদী ভাঙছে, এটার উপরে আপনি সংবাদ মাধ্যমকে কি বলতে চান? আমি প্রথমে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই। কিছুদিন আগে সংবাদ মাধ্যমের মানুষ এখানে এসেছিলেন সরকারকে একটা গ্রাউন্ড দেখানোর জন্য, দেখার লাগে মানে জায়গাটা দেখানোর লাগে সরকার থেকে তারা ফাটানি হয়েছে, তারা আমরা কইছি। এরপরে দেখা যায় তারা আমরা স্টেটমেন্টও লইছি। স্টেটমেন্ট লওয়ার পরে এখানে যে ঠিকাদার যে আছে ঠিকাদারের লগে তারা যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে দেখা যায় নিউজটা করা হয়েছে না, ঠিকাদারের লগে তারা একজন সাংবাদিক এসেছিলেন আমাদের হাইলাকান্দি থেকে এসেছিলেন। এরপরে উনি ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেছেন। আমি যদি আমি নিউজটা যদি হরিলাই তাহলে দেখা যায় আপনার বিল বন্ধ হয়ে যাব, এরকম তারা মাত হয়েছে। এরপরে তাই নিউজটা করছেন না, চুক্তি হয়েছে। আমরা মাত হইল আমরা আপনি সিপ্রিয়ান ডাইস সাংবাদিক, আমরা জানি যে আপনি দেখা যায় এইরকম কর্তা না হিসাবে আপনার সামনে আবার আমি নিরপেক্ষ হিসাবে আপনার কাছে আমরা তুলিয়া ধরব। ব্যাপার হয়েছে কি, এই কাজটা হইল গিয়া বর্তমান আমরা AIDF দলের MLO হাইলাকান্দির জাকির হোসেন খান ভাইয়ের কাজ, ছোট ভাইয়ের নাম কলিমুদ্দিন লস্কর, কন্ট্রাক্টরের কাজ। এখানে দীর্ঘ দেখা যায় যে 3 বছর থাকি দেখা যায় কাজ চলে, কিন্তু কাজ এখনো পর্যন্ত দেখা যায় কমপ্লিট হয়েছে না, ইনকমপ্লিট। আজকে দেখুন এই ডাইটটা হইল গিয়া রতনপুর ঘাট টু মোহনপুর ঘাট ডাইট। আজকে দেখুন এখানে আমরা রতনপুর থেকে পূর্ব সোনাপুর মাত্র 2 কিলোমিটার জায়গা রাস্তা, কিন্তু আজকে তাই 3 বছর থেকে কাজ হতে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারছি না। যাতায়াতের অনেক অসুবিধা। আজকে দেখুন আমরা রাস্তা এইদিকে আসলো, রাস্তাটা ভাঙ্গিয়া গেছে গিয়া, আর এরপরে দেখা যায় নদীর একদম কিনার দিয়ে দেখা যায় তাই রাস্তাটা বানাইছে না। নদীটা ভাঙ্গেন নি, এখানে নদীটা তো ভাঙ্গিয়া গেছে গিয়া। এইদিকে একটা রাস্তা আসলো, এইদিকে সোজা রাস্তা আসলো, সোজা রাস্তাটা ভাঙ্গিয়া একবারে নদীতে গেছে গিয়া। নদীর মিডিলে বর্তমানে আগর রাস্তা আছে। আর বর্তমানে দেখা যায় সরকারের টাকা দিয়েছে রাস্তাটা বানাইবার লাগি, এখনো ভাঙ্গেন নি, এখনো ভাঙ্গে। কিন্তু এই বাঙ্গনের একদম কিনার দিয়ে বর্তমানে তাই রাস্তাটা নিতে না। কিন্তু এরপরে আপনি দেখুন এই রাস্তাটা প্রতিরোধ করার লাগে বানটান দেওয়া কিছু করছেন না, কিন্তু এটা দেখা যায় গিয়া নিম্নমানের কাজ, আদালির আপনার যে নদীর কিনারর নদীর কিনারর মাটি দিয়া নদীর কিনারর বালি এবং রাবিশ মাটি দিয়া তাই নদী বান্ধর কাজ নদীর একদম কিনার দিয়ে খতরা। তখন বৃষ্টি যখন দেয়, বৃষ্টি দেওয়ার পরে মাটিটা দেখা যায় সরিয়ে যায় গিয়া। তখন দেখা যায় যে আমার এখানে দেখুন ওভারফ্লো হইয়া দেখা যায় পানি ঢুকিয়া দেখা যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, পুরা ডুবাইলে আমরা এলাকা। অনেক বড় বাঙ্গন এটা, রতনপুর ঘাট থেকে আপনার এখানে 100 মিটার দূর। এখন আপনার প্রশাসনের কাছে কি দাবি? প্রশাসনের কাছে আমরা ইনকোয়ারি করিয়া এই যে দুর্নীতিবাদ যে ঠিকাদার, এই ঠিকাদারের উপরে আইন মোতাবেক ব্যবস্থা নিয়া দেখা যায় অন্য ঠিকাদার দিয়া কাজটা অতি কম সময়ের ভিতরে হাতে করানি। আচ্ছা চাচা, আপনার দাবিটা কিতা কইছেন? ও তো একই দাবি, আমরা তো আর দুসরা দাবি কিতা, ও তো নদীর ভাঙ্গনটা দূর হইতো, কত আমরা যাতায়াত। আচ্ছা, এটা কত বছর ধরে এই সমস্যায় আপনারা বুকটা সমস্যা কি কথা বুগা আমরা ভাই একটা কি জনম তো তুই সরকারকে আমরা দাবিও দিছি, সরকার টাকাও দিছে, কিন্তু কোনো কাজ হয় না। জনম হওয়ার পর থেকে কত বছর হইব? 30-40 বছর। ওলা 30-40 বছর নদীটা তো আর বহুত হরাইল প্রতিনিয়ত এখনো ভাঙ্গে।
আচ্ছা আচ্ছা বুঝছেন না এবারে ঘুরকে তুই যে গোল্লা পানি হাতা রইছো গরান লাইছে গরান আর ফ্লাড হইলে কেমন এখানে এটা একবার সারা মুলাইয়া নে লইয়া নেন মুলাইয়া নে আচ্ছা আচ্ছা এটা 2.5 ফুট পানি হয়ে যায় পানি ইয়ে যায় এখন আপনারা সরকার বাহাদুরের কাছে কি দাবি জানাইবা ও তো আমরা রাস্তা কাটা ঠিকাদার আমরা মানে বদলি লাগে হুম। ভালো একজন ঠিকাদার দিয়া কম সময়ের ভিতরে সরকারের একটা জিও আছে হুম। সরকারের একটা টাইম আছে যেমন ধর 3 মাসের ভিতরে কাজটা কমপ্লিট হইতো হুম। 3 মাসের ভিতরে আজ 3 বছর হয়ে আছে কাজ এখনো কমপ্লিট হইছে না হুম। তো হিসাবে ঠিকাদার বদলানি হোক আর দেখা যায় যে প্লেন এন্ড এস্টিমেট মতো বন্দর মাটি দিয়া যাতে আমরা রাস্তাটা বানাইয়া দেওয়া হয় যাতে দ্বিতীয়বার যাতে না ভাঙে এবং সরকারের যে পয়সাটা দেয় ওটা দেখা যায় কাজও লাগতো আচ্ছা ধন্যবাদ জলে দেখা যায় মাটিটা ছিড়িয়া গেছে গিয়া আর ছিড়িয়া যাওয়ার কারণে হাইটটা কম যখন হাইটটা কম হয়েছে জল যখন বাড়িব বাড়ার পরে হাইট কম হইলে কী হইব এটা মাটিটা মানে পানিটা ওভারফ্লো হইয়া দেখা যায় নদী মানে বাঙ্গিলায় মানে নদীর ফাটটা বাঙ্গিলায় নদীর যে বান যেটা আছে এটা ভাঙ্গিয়া যায় গিয়া। হ্যাঁ আর নদীর ফাড় বাংলে এটা তো আশেপাশে যারা গ্রাম বস্তি আছে গ্রাম বস্তি নদী করবে তলিয়া যাওয়ার সম্ভাবনা আছে অনেক আজকে দেখুন এটা যখন ওভারফ্লো হয়ে পানিটা যখন যায় তখন আজকে দেখুন এখানে আমার হাইলাকান্দি আছে পুরো হাইলাকান্দি প্লাবিত হয়ে যায় আজকে বকরিয়াওর নিতাইনগর আজকে বোয়ালিপাড় এই আগলাপুর মানে পুরো ফ্লাড এফেক্টেড এরিয়া হয়ে যায় আজকে বাহাদুরপুর আপনি দেখুন এই এলাকা পুরো ফ্লাড এই দিক সব মানে জলমগ্ন থাকেনি জলমগ্ন এই জায়গাটা হ্যাঁ পুরা পুরা মানে বর্ষার দিনে জলমগ্ন থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা প্রবলেমটা কিটা মানে লালমাটি বালানি বাদে গাড়ি ঘোড়া যায় ওদিকে জায়গাটা গাথা হয়ে যায় এরপরে ফেক হয়ে যায় ফেক হওয়ার বাদে বৃষ্টি হইলে সব মাটি আর নদীর ফাড়টা কেমন ভাঙ্গে নদীর ফার বাঙ্গের অনেক নদী continue ভাঙতে আছে। আজকে দেখুন কোন কোন জায়গা ভাঙছে এই যে টুকুরবাড়ি এমই স্কুল আছে এমই স্কুলের সামনে পুরা বাজার শুদ্ধ একবার পুরা আদা নদীর ফার কন্টিনিউ ভাঙতে আছে ও এমই স্কুলের কিনারে পুরা ভাঙি গেছে নদীর ফার কন্টিনিউ ভাঙতে আছে বর্তমানে আপনারা দেখুন তারা এখন তো বালি উঠায় মেশিন দিয়ে বালি উঠানোর কারণে নদী অনেক গর্ত হয় বড় বড় ফুস্করণীয় মতন হয়ে যায় তখন দেখা যায় ফারটা ভাঙি আবার ওইদিকে মানে এই গর্তটা মানে পড়ে ফার বাঙ্গার মেইন ফ্যাক্ট হইলো নিচে বালি আসলো বালির চর আসলো বালির চর সব খুদিয়া বালি তুলিয়া নিচে গিয়ে মেশিন দিয়ে জায়গাটা বালি ডাউন উঠায় হয়ে গেছে আর দেখা যায় যার ফারটা ভাঙি কারণে ফারটা ভাঙ্গিয়া যায় নদী আরো অনেক বড় ফ্যাক্ট হইলো ওটাও কয়েক বছরের ভিতরে নদী আরো অনেক বড় হইব এটা হাজারে হাজার মেশিন আছে একমাত্র খালি বালুর মানে machine আছে। বালি নেবার বাদেও জায়গাটা খুদিলা কুদার পরে ভাঙ্গিয়া যায় ওটাই প্রবলেম আর মানে কোনো সিস্টেম নাই গভর্নমেন্টের কোনো সিস্টেম নাই কোনো রুল নাই এটা রুল মানে রুলের সিস্টেমে গেলে এটা আমরা না এরকম ফাড় যদি ভাঙতে থাকে স্থানীয় যারা গড় বাড়ি আছে গড় বাড়িও তো গড়বাড়ি ভাঙ্গে অনেক ভাঙ্গে গেছে এবং বর্তমানে যাইতে আছে যেতে আছে হ্যাঁ গড় বাড়িও নদীর করবে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা ফুসকুরিনি মাছ ফুট আছে এটা সব বুড়াইয়া এটা আমরা অনেক এটা বৃষ্টি হওয়ার লগে লগে এটা মাছ সব বাসে যায় তো এখন আপনারা দাবি কিটা জানাইবা প্রশাসনের কাছে যে আপনারা নদীর ফাড় ভাঙ্গনের সমস্যা সমাধানের লাগে কিটা দাবি মানে বালিটা তোলা বন্ধ হোক যাতে বালি তোলার পরে জায়গাটা গাছ হয়ে যায় গিয়া গাছর পরে সাইড ভাঙ্গিয়া যায় গিয়া বালি তুলে খে বালি তোলারা এটা তো নিশ্চয় প্রশাসনে জানবো তারা নিশ্চয় তারা ফরেস্টে মানে চেক করলে তারা পাইব আকারে আকারে বালি তুলে 2 নম্বর মাত্র হইলো আমরা রাস্তা যাতে ফাড়িয়া কোনো লাল মাটি না পড়ে আমরা বন্দর রাবিশ মাটিটা ফুললে কি তাও মাটিটা চাক্কাইয়া থাকে সাইডে গাছ উঠে মাটিটা ছিঁড়িয়া না মাটিটা শক্ত থাকে ওটাই আমরা যদি আমরা রাস্তার কাজটা চালু করার লাগি আমরা অনেক কষ্ট করতেছি আপনারা ইনর ঠিকাদাররা কাজ করার নানি কিছুদিন আগে কাজ বর্তমানে স্থগিত আছে কিছুদিন আগে বিভাগীয় মন্ত্রী তাই নাইসলা হাইলাকান্দির নদী বান্ধর রাস্তাগুলা দেখার লাগে তারা করছে কিটা যে জায়গাটা দেখা যায় গিয়া লাল মাটি দিয়া নদী বান্ধর রাস্তা করছে এই জায়গাত বিভাগে দেখা যায় লইয়া গেছে না বা ঠিকাদার যে আছে হে লইয়া গেছে না মানে এই দুর্নীতিটা ধরা পড়ে যাব করি তো ব্যাপার হয়েছে গিয়া বিভাগীয় মন্ত্রী তাই না কোয়া এবং দেখা যায় গিয়া তাই না ডাইরেক্ট নিজে হোক কাজ অফিসর যাহাতে কথা যাহাতে না শুনইন ওয়াটার রিসার্চ যে অফিস আছে হাইলাকান্দি এই অফিসের কথা যাহাতে তাই না শুনইন আর ঠিকাদারের কথা যাহাতে না শুনইন তাই দেখা যায় পাবলিকের স্বার্থে পাবলিকের কথা তাই শুনুক মন্ত্রী খেয়ে আইসলো বিভাগীয় মন্ত্রী খেয়ে আইসলা বিভাগীয় মন্ত্রী আমার পীযুষ হাজারিকা আইসলা আচ্ছা আচ্ছা রাস্তা দেখাতে আইসলা আমরাও দেখা যায় মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরছি এই দুর্নীতিটা চলে যে সময় রাস্তার কাজ হয়েছে কিন্তু তাই যে জায়গা দুর্নীতি হওয়ার এই জায়গা দেখা যায় তাই মানে এই কারণে আনা হয়েছে না নিশ্চয় তার বিভাগের লগে যোগাযোগ আছে বিভাগে যে জায়গাটাত মানে তারা দেখা যায় গিয়ে প্লেনের এস্টিমেট মতো কাজ করছে ওই জায়গাত লইয়া গেছে কিন্তু সবটা জায়গা তাই লইয়া গেছে না আমরা মানে যে জায়গাগুলা এই জায়গাত লইয়া গেছে নিছুন না আচ্ছা আচ্ছা আমরা ওদিকে আমরা ওদিকে মন্ত্রী মানুষ তাই তো অনেক কাজ আছে সব জায়গা যাওয়া তো অসম্ভব তো ওই হিসাবে আমি আপনার মিডিয়ার মানে মাধ্যমে দেখা যায় আমি আমার মন্ত্রী মহোদয়েরও দেখা যায় দৃষ্টি আকর্ষণ করিয়ার বর্তমান জেলা শাসক উনি খুব অ্যাক্টিভ আইএস অফিসার উনারও দেখা যায় দৃষ্টি আকর্ষণ করিয়ার উনি পাবলিকের সঙ্গে উনি কোঅপারেট করছেন আশা করি উনিও সেটা দেখবেন আসলে গ্রাম আমরা এই যে গ্রাম আছে পুরা নদীর এরিয়া আর
নদীর ফ্লাড এফেক্ট এরিয়ায় ওদিকে আমরা ওদিকে অনেক স্কুলগুলো আছে, সরকারি স্কুল আছে বা আমরা প্রাইভেট স্কুল আছে, ওদিকের ছাত্ররা আর অনেক কষ্ট করে যাইতে পারে না। আজকে আমরা দেখুন, নিশ্চয় দেখি এই নদী বাঙ্গন আছে, পাক আছে। এই নদী বাঙ্গনের কারণে আজকে দেখুন পিডব্লিউডি রাস্তা আছে, ন্যাশনাল হাইওয়ে আছে, আপনারা দেখুন সরকারের কোটি কোটি টাকার জিও আছে, আজকে নষ্ট হয়ে যার নদীর জল ঢুকে রাস্তা দেখা যায় কুদিয়া নষ্ট করে আছে, ফিস ভাঙ্গিয়ে যার, এটাও আপনারা আমি দেখাইব এই নদী বাঙ্গনের কারণে। আজকে অনেক সরকারি স্কুল আছে, স্কুলও দেখা যায় মাটি দেখা যায় জিও করে লিয়ে যার গিয়া পানির স্রোতে। আচ্ছা 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 সরকারের কোটি কোটি টাকা সম্পদ দেখা যায় নষ্ট হওয়ার, কিন্তু এটা দেখা যায় প্ল্যানে এস্টিমেট মতো যদি ঠিকাদারে ভালো ঠিকাদার দিয়ে আজকে করা নিয়ে যায়, তাহলে তো আমার সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইল না। অনেক আজকে দেখুন পিডব্লিউডি রতনপুর রোডের উপরে দিয়ে দেখা যায় পানি গেছে, আজকে নিচের দেখা যায় মাটি সরাই কুদিয়া লিয়ে গেছে কি। আজকে বিধায়ক দেখা যায় তাই মাটিতে না, কারণ দেখতে এখানে তাই রিপেয়ারিং এর কাজ হইবা, তাই যত খেতি করবো সরকারের সম্পদ তাই দেখা যায় কাজ হইবা, এই কারণে তাই দেখা যায় মাটিতে না। লোকাল বিধায়কে কোনো পদক্ষেপ নিছেন না? কোনো পদক্ষেপ দিতে না। তার আপনার লোকাল বিধায়ক কে? বিধায়কের নাম কিটা? বিধায়কের নাম জাকির হোসেন লস্কর। তাই নি জায়গা সফর করছেন না ভাই জায়গা? আজকে এই নদী বাঙ্গনের কারণে প্রথম হইল গিয়া নদীর বাঙ্গনের দেখা যায় দুর্নীতি। এই দুর্নীতি করার কারণে আজকে ওভারফ্লো পানি গিয়া আজকে আমার রাস্তাগুলা ভাঙ্গে, এরপরে আমার পিডব্লিউডি রাস্তা যেগুলো আছে এগুলাও দেখা যায় ভাঙ্গিয়া ফেলার। এটা আপনার আমি দেখাইমু কিছুক্ষণ পরে। এই দেখুন আমার সরকারের কোটি কোটি টাকা সম্পদ, আজকে আমরা যাতায়াতের অনেক অসুবিধা। আচ্ছা ঠিক আছে, এখন শেষমেশ আপনারা স্কুলের ছাত্রগুলো যখন আনছে ফাঁক পেঁকে দিয়া অনেক কষ্ট করে ছাত্ররা। আমরা এই লালমাটি ফেলানোর কারণে এই গাড়িগুলা চলতে পারে না, ছাত্ররা দিতে পারে না কিছু না। আমরা এখন আপনারা শেষমেশ দাবিটা কিটা হইবে জানাইবা সরকারের কাছে? দাবিটা হইল গিয়া এটা ইনকোয়ারি করা হোক, বিভাগের মানুষ আওক, আমরা পাবলিক যারা আসইন ই এলাকার এরার লগে জিও খরকা খানো কিতা আছে আমরা দেখাই দিব। আমরা মেইন দাবি হইলে বালি তোলা বন্ধ হোক, যাহাতে রাস্তাটা না খুদে, বালি তোলা বন্ধ হোক, নদীটা আর গর্ত হোক না, গর্ত হওয়ার পরে নদী মেইন হইলো আপনার বালি খুদাটা বন্ধ হইতো, বালি খুদা বন্ধ হোক, লাল মাটিটা ফড়ক না, পুরন আমরা খাম হোক। আমরা স্কুলের ছাত্র আবার করতে পারে না, বেমারি রুগুলি আমরা কেউ যেতাম পারি না, কোনো বিপদে আপদে আমরা রাস্তা অনেক গর্ত হয়ে যায়, ফা হয়ে যায়, ফে করার কারণে যেতে পারে না। আপনি রাস্তায় আমরা বর্তমানে আমরা স্কুলের স্টুডেন্ট আইতে যে ছোট ছোট বাচ্চারা ফাঁক মারিয়া ওদিকে আইতে তারা অনেক কষ্ট হয়, স্কুলের ছাত্র যাইতে চায় না স্কুলের এই গর্তর কারণে ফাঁকর কারণে। আমরা ওটাই দাবি আর কি। এখন ব্যাপার হচ্ছে গিয়া সব জিনিসের একটা নিয়ম আছে। আচ্ছা ওই দ্বিতীয় খণ্ডের এখানে স্থানীয় একজন নাগরিক আছেন। দাদা আপনার নাম? আমার নাম আবুল হাসান লস্কর। এই যে এই রতনপুর দ্বিতীয় খণ্ডের এই দিকে সব দেখি আইলাম, রাস্তাগুলা ভাঙ্গা, নদীর পাড় ভাঙ্গা, আর এইটা বিষয়ে আপনি কিতা হইতে চাইবা? আমি আপনার ওদিকে অ্যাকচুয়ালি আমরা লালমাটি ফেলাই দিছিলাম, বুঝছেন? তার হলে লালমাটি ফেলানি খানো, লালমাটিটা কি হয়, আমরা ফুবর ফাড়ো যে লালমাটি আছে এটা মেঘ দেওয়ার মাঝে উতরাই যায় গিয়া, উতরানোর পরে এটা একবারে গলিয়া মেঘর লগে বৃষ্টির লগে সব মানে সাইটে দিয়ে যায় গিয়া, আর তার কারণে ছিড়িয়া যায় গিয়া। আমি যেখানে উবাত আছি এখানেও কিন্তু আমার নিজের জমিনের মাটি, যদিও আমি বিক্রি করছি, নিজের জমিনের মাটি পড়ছে আর কি, আটালি মাটি মতলব বন্দর মাটি হলে কি হয়, সাইটে দিয়ে গাছ হয়ে যায়, মাটিটা ছিড়িয়া যাইতে পারে না, মাটিটা চাপ খাইয়া বই যায়, ফাঁক হয় না, ফেক হয় না, কিছু হয় না। হিসাবে বন্দর মাটিটাই বলা, লাল মাটি রাস্তার হাইটটা থাকে, হাইটটা থাকে, এটা ওভারফ্লো ইয়া পানিটা দেখা যায় না, আর এটা প্লেন স্ট্রিট মতো দেখা যায় হইছে। তখন পানির টেলা পাইলে লাল মাটিরে আপনার কুদিয়া ঠেলাইয়া নেগে, কিন্তু এই মাটি নিয়ে নিতে পারে। কোনো কোনো জায়গায় তারা ওই জায়গায় প্রচুর ফেক দেখলাম, রাস্তা খারাপ দেখলাম, লাল মাটির কারণে রাস্তার হাইটটা, এটা নদী বান্ধর রাস্তা, রাস্তার হাইটটা দেখা যায় কোনো কোনো জায়গায় কম, মানে এইটা জায়গাটা মানে আমার বালি মাটি ভরছে, মানে নদীর কিনারও মাটি ভরছে, রাবিশ মাটি ভরছে, এই কারণে বৃষ্টির জলে রাস্তাটা মাটিটা মানে জিয়া গেছে গিয়া, সিরিয়া গেছে গিয়া, সরিয়া গেছে গিয়ে, তখন রাস্তার হাইটটা কমে গেছে। আর হাইটটা কমার পরে যখন নদীর জলটা যখন বাড়ার পরে মানে এই জায়গাটা উঁচা আছে, আমার দাদা কইছেন একটু আগে, জায়গাটা হইলো কি তান বন্দর মাটি আনি ফেলাইছো, মানে আটালি মাটি ফেলাইছো, এখন পর্যন্ত রাস্তার আপনি হাইট দেখুন অনেক হাইট আছে, এই জায়গায় হাইটে পঞ্চায়েত সমস্যার বিষয়ে এখানে দেখুন দীর্ঘ 3 বছর থেকে কাজ চলে নদী বান্ধর রাস্তা, কিন্তু কাজ দেখা যায় ঠিকাদারে কমপ্লিট করতে পারেন না। বর্তমানে দেখুন রিসেন্ট ফ্লাড হয়েছে, ফ্লাড হওয়ার পরে এইদিকে দেখা যায় গর্ত হইয়া দেখা যায় পানি ঢুকছে, গর্ত হইয়া পানি ঢুকছে, কিন্তু বর্তমান ঠিকাদারের লোক আমরা যোগাযোগ করছি, কিন্তু ঠিকাদারে দেখা যায় কোনো বিহিত ব্যবস্থা লইছেন না, বিভাগ থেকেও মানুষ আইসেন, বিভাগে দেখা যায় কোনো ব্যবস্থা লইছে না বর্তমানে। আচ্ছা ধন্যবাদ দাদা।
কোন চাইনিনোর সমস্যার বিষয়ে? এখানে দেখুন দীর্ঘ 3 বছর থেকে কাজ চলে নদী বান্ধর রাস্তা, কিন্তু কাজ দেখা যায় ঠিকাদারে কমপ্লিট করতে পারেন না। বর্তমানে দেখুন রিসেন্ট ফ্লাড হয়েছে, ফ্লাড হওয়ার পরে এইদিকে দেখা যায় গর্ত হইয়া দেখা যায় পানি ঢুকছে, গর্ত হইয়া পানি ঢুকছে। কিন্তু বর্তমান ঠিকাদারের লোক আমরা যোগাযোগ করছি, কিন্তু ঠিকাদারে দেখা যায় কোনো বিহিত ব্যবস্থা লইছেন না। বিভাগ থেকেও মানুষ আইসেন, বিভাগে দেখা যায় কোনো ব্যবস্থা লইছে না বর্তমানে। আচ্ছা, ধন্যবাদ দাদা। এটা বাঙ্গন, আর ও একটা এটা বড়ইতলি ডাইক। আচ্ছা, ও হইছে বড় বাঙ্গন না? হ্যাঁ, বড়ইতলি ডাইক। বড়ইতলি ডাইকের এটা একটা বাঙ্গন। আজকে আপনার যখন কৃষিজীবী মানুষে অনেক কষ্ট করিয়া আজকে এই ক্ষেত কৃষি করছে, তো বিরাট বড় বাঙ্গন দেখা যায়, অনেক অনেক বড় বাঙ্গন। এটা কাটাকাল নদী হয়ে গিয়েছে, কাটাকাল নদী হয়ে গিয়েছে। আপনি দেখুন সরকার টাকা দিচ্ছে, কিন্তু কোনো কাজে আসছে না সরকারের টাকা, একমাত্র দুর্নীতি টাকার কারণে। এই দিক কেমন ভাঙছে? এই দেখুন ভারতীয় জনতা পার্টি দলের যুব মোর্চার একজন কর্মী, উনি আমাকে বলেছেন ওনার ক্রেডেনশিয়াল না থাকার কারণে উনি জাকির হোসেন লস্করের যে লাইসেন্স, ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্টের যে লাইসেন্স, সেই লাইসেন্সে উনি কাজ নিয়েছেন, কিন্তু উনি কোনো কাজ করছেন না। ভারতীয় জনতা পার্টির দলের এটা বাঙ্গিয়া ওই যে জল নিচে দিয়ে নামেননি, হ্যাঁ, উড়ে উড়ে গিয়া এখন বর্তমানে এই যে জলটা মানে এইদিকে গিয়েছিল, মানে বাঙ্গিয়া এইদিকে জলটা গেছে, মানে জল আপনি বাদুরপুর, রতনপুর, বকরিয়া আর ওই ছোট সব মানে ডুবাই লিছে। আচ্ছা, এই ছোট বাসের সাঁকর দিয়ে মানুষ আওয়া যাওয়া করেনি? বাসের সাঁকো বর্তমান তো 2026 সামনে, তো 26 সামনে নেতা যারা আছেন সরকার থেকে টাকা আনার জন্য ওনারা দেখা যায় এটা দিয়েছে, বাসের সাঁকো দিয়েছে। তো এটা টিকবো কতদিন? তো মাত্র 3 মাস 4 মাস এটা দিয়ে তো স্কুলের বাচ্চারা আওয়া যাওয়া করা রিক্স আছে, অনেক রিক্স আছে, তো যে কোনো সময় পড়তে পারে, দুর্ঘটনা হইতে পারে। মাটি মাটি দাঁড়ো আসি কি মাটি এই দেখো বালি মাটি দিয়ে রাস্তা বানাইছিল, এটা নদীর কিনারও মাটি আমরা এখানে দেখা যায় রাবিশ মাটি দিয়ে রাস্তা বানানোর কারণে নদীর কিনার দিয়ে রাস্তা নেওয়ার এই দেখুন বর্তমানে বাঙ্গিয়া এই দেখুন বাঙ্গিয়া এটা কোনো বন্দর মাটি তারা দিছে না, এটা নিচে থেকে তুলিছে মাটি। আচ্ছা, নিচে থেকে মাটি তুলিয়া দিছে, এই দেখো বাঙ্গিয়া যায় গিয়া মেঘর লাগে বৃষ্টি হইয়া হওয়ার পরে প্রোটেকশন আছে, মাটি যায় গিয়া। তলে প্রোটেকশন আছে, কিন্তু আমরা রাস্তাটা দেখা যায় 2-1 বছরের ভিতরে আমরা এই রাস্তাটা আর পাইতাম না, কেন আবার দেখা যায় সরকারে পয়সা দেওয়া লাগবে, ঠিকাদারে তো তার পয়সা উঠে নিয়ে যাইব। কিন্তু এই কারণে আমরা এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করি, আর বর্তমান আসাম সরকারের, বর্তমান কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করি আর যে আপনারা পয়সা দিতরা, কিন্তু দেখা যায় কি কেন কাজ নিম্নমানের। আজকে আপনারা প্ল্যান এন্ড এস্টিমেট মতো কাজ হইতো, কিন্তু প্ল্যান এন্ড এস্টিমেট মতো কোনো কাজ হন না। আজকে বিভাগীয় যারা অফিসার যারা আসুন, গুয়াহাটি হইন, আপনার হাইলাকান্দি হইন, এরা ম্যানেজ করিয়া পয়সা উঠা নিও, কিন্তু বিভাগীয় অফিসারে এটা নিয়মে দেখতো, কিন্তু এটা তারা দেখেন না। আচ্ছা, ঠিক আছে চাচা, কোন চাই না আপনার কি এখানে যে এই রাস্তা যে বাঙ্গের ফ্লাডের কারণে বা ওই যে ফার যে বাঙ্গের তান ঘর ভাঙ্গিয়া গেছে, গড় কেমন ভাঙছে তোমার? কয়বার ভাঙছে? দুইবার গড় ভাঙছে নি? আচ্ছা, ফ্লাডে নি? ফ্লাডে রাবিশ মাটি দিয়ে গোটা ভাঙ্গে লয়ে যায় গিয়া, রাবিশ মাটি দিয়ে তারা রাস্তাটা বানাইছে, আর মেঘর লগে মাটিটা ছিড়িয়া যায় গিয়া, এইরকম মাটিটা ছিড়িয়া গেছে গিয়া, ওই তো হ্যাঁ মাটিটা ছিড়িয়া যায় গিয়া, এইরকম পুরা রাস্তা মাটিটা ছিড়িয়া যায় গিয়া। তারা নিচে থেকে মাটি তুলছে, মাটি তুলিয়া জায়গা রুটটা বানাই লিয়েছে, আর রাস্তাটা কোনো জায়গা বন্দর মাটি এনে তারা দিছে না। আর ওই যে গরিব অসহায় মানুষ, গরিব অসহায় মানুষ, ওই যে তারা রাস্তার গন্ডগোলের কারণে কাটাকাল নদী বার হইছে, এরপরে সরকারের টাকা দিছে, কাজ হইতো, কিন্তু প্ল্যান এন্ড এস্টিমেট মতো কোনো কাজ হইছে না। আপনি দেখো এই দেখুন বালি মাটি দিয়ে রাস্তা বানাইছে, বালি মাটি দিয়ে রাস্তা বানানোর কারণে রাস্তাটা ভাঙে যায়, মাটিটা দেয় নিচে থাকি। আচ্ছা, আচ্ছা, কাটাখাল নদীর কিনার থাকি নিচে থেকে মাটি তুলিয়ে দেয়, দিয়া জায়গাত রাস্তাটা বানাইলে, আর রাস্তাটা মেঘ দেবার লগে রাস্তাটা ভাঙ্গিয়া একমাত্র লইয়া যায়। এইখানে আরো আছে, আর পাশে যে গরিব মানুষের ঘর আছে, এই ঘরটা মানে বাদে ফানিয়ে লইয়া যায় গিয়া। আরো আছে
বর্তমানে এখনো পর্যন্ত যে ঠিকাদার যে আছে ঠিকাদারের দেখা যায় গড় এখনো পর্যন্ত তারা এখানে ঠিকাদার তাকিয়া তারা কাজ করে ঠিকাদারের মানুষ এই যে এখানে এই গড় ঠিকাদারের মানুষ যারা আছে তারা এখানে গড় তাকিয়া কাজ করে আজকে 3 বছর থেকে এই গড়টা বানাই কিন্তু এখনো পর্যন্ত 2 কিলোমিটার জায়গা আজকে 3 বছর থেকে রাস্তা কমপ্লিট করতে পারেন না সরকারের একটা নিয়ম বান্ধিয়া দেওয়া আছে 6 মাসের ভিতরে কাজ কমপ্লিট হইতো 3 মাসের ভিতরে কমপ্লিট হইতো এটা ইমার্জেন্সি টেন্ডার কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় এটা কমপ্লিট হইছে না কাজ ভালো এখন ঠিকাদার দিয়া কাজ করা হোক আর যে ঠিকাদারটা আগে কাজ দেওয়া হয়েছে এই ঠিকাদারের উপরে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক ঠিক আছে এলাকাবাসীর পক্ষ থেকে এটাও আমরা অনুরোধ ধন্যবাদ চল না না এই যে বাঙ্গের যে বাঙ্গার কারণে আমি দেখাই আপনারে প্রতিনিয়ত যে বাঙ্গের এই বাঙ্গার কারণে আপনি কিতা হইতে চাইবা আমি কইতে চাইছি যে মানুষের আজকে সরকারে আজকে এটা একোয়ার করছে একোয়ার করিয়া আজকে রাস্তা বানাইছে এই একোয়ারের রাস্তাটা দেখা যায় বাঙ্গিয়া গেছে এখন বর্তমানে পাট্টাই জায়গার উপরে বর্তমানে রাস্তা নেওয়া হয় নদীর একদম কিনার দিয়া দেখা যায় রাস্তাটা নেওয়া হয় আমিও কইতে চাইছি যে মানে সরকারের কাছে ওটাও আমার জিও যে নদীর মিনিমাম 30 মিটার 40 মিটার মানে দূরে 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 দিয়া নদী বান্ধব রাস্তাটা নেওয়া লাগে যদি আজকে নদীর কিনার দিয়ে রাস্তাটা নেওয়া হয় তাহলে এরকম গাড়ি চলাচল করবো আবার যাইব কি বাঙ্গিয়া সরকার যে কোটি কোটি টাকা দেয় তো টাকা দেওয়ার তো কোনো মানে নাই আমি কইতে চাইছি সরাইয়া যদি রাস্তাটা নেওয়া হয় 20 মিটার 30 মিটার 40 মিটার 50 মিটার নদী থেকে দূরেই রাস্তাটা যদি নেওয়া হয় নদী বান্ধব রাস্তা তাহলে দেখা যায় গিয়া সরকারের টাকাটা দেখা যায় কেন মানে বাসের খাজ আইব আচ্ছা বারবার কেন সরকারের দেখা যায় কাজ করা লাগতো ওটাও আমি কইতে চাইছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ জলে দেখা যায় মাটিটা ছিড়িয়া গেছে গিয়া আর ছিড়িয়া যাওয়ার কারণে হাইটটা কম যখন হাইটটা কম হয়েছে জল যখন বাড়িব বাড়ার পরে হাইট কম হইলে খেতে হইব এটা মাটিটা মানে পানিটা ওভারফ্লো হইয়া দেখা যায় নদী মানে বাঙ্গিলায় মানে নদীর ফাটটা বাঙ্গিলায় নদীর যে বান যেটা আছে এটা বাঙ্গিয়া যায় হ্যাঁ আর নদীর ফাড় বাংলে এটা তো আশেপাশে যারা গ্রাম বস্তি আছে গ্রাম বস্তি নদী করবে তলিয়া যাওয়ার সম্ভাবনা আছে আজকে দেখুন এটা যখন ওভারফ্লো হয়ে পানিটা যখন যায় তখন আজকে দেখুন এখানে আমার হাইলাকান্দি আছে পুরো হাইলাকান্দি প্লাবিত হয়ে যায় আজকে বকরিয়াগড় নিতাইনগর আজকে বোয়ালিপাড় এই আগলাপুর মানে পুরো ফ্লাড এফেক্টেড এরিয়া হয়ে যায় আজকে বাহাদুরপুর আপনি দেখুন এই এলাকা পুরো ফ্লাড এই দিক সব মানে জলমগ্ন থাকেনি এই জায়গাটা হ্যাঁ মানে বর্ষার দিনে জলমগ্ন থাকে অ্যাকচুয়ালি আমরা প্রবলেমটা কিটা মানে লালমাটি বালানি বাদে গাড়ি গুড়া যায় ওদিকে জায়গাটা গাথা হয়ে যায় এরপরে ফেক হয়ে যায় ফেক হওয়ার বাদে বৃষ্টি হইলে সব মাটি আর নদীর ফাড়টা কেমন ভাঙ্গে নদীর ফাড় বাঙ্গের অনেক কোন কোন জায়গা ভাঙছে এই যে টুকরবাড়ি এমই স্কুল আছে এমই স্কুলের সামনে পুরা বাজার শুদ্ধ একবার পুরা আদা নদীর ফাড় কন্টিনিউ ভাঙতে আছে এমই স্কুলের কিনারে পুরা ভাঙি গেছে নদীর ফাড় কন্টিনিউ ভাঙতে আছে বর্তমানে আপনারা দেখুন তারা এখন তো বালি উঠায় মেশিন দিয়ে বালি উঠানোর কারণে নদী অনেক গর্ত হয় বড় বড় ফুস্করণীয় মতন হয়ে যায় তখন দেখা যায় ফাড়টা ভাঙি আবার ওইদিকে মানে ফাড় ভাঙার মেইন ফ্যাক্ট হইলো নিচে বালি আসলো বালির চর আসলো বালির চর সব কুটিয়া বালি তুলিয়া নিচে গিয়ে জায়গাটা ডাউন হয়ে গেছে আর দেখা যায় ফাড়টা ভাঙিয়া যায় নদী আরো অনেক বড় হইলো ওটাও কয়েক বছরের ভিতরে নদী আরো অনেক বড় হইব এটা হাজারে হাজার মেশিন আছে একমাত্র খালি বালি নেবার বাদেও জায়গাটা কুদার পরে ভাঙিয়া যায় ওটাই প্রবলেম আর মানে কোনো সিস্টেম নাই গভর্নমেন্টের কোনো সিস্টেম নাই কোনো রুল নাই এটা রুল মানে রুলের সিস্টেমে গেলে এটা আমরা না এরকম ফাট যদি ভাঙতে থাকে স্থানীয় যারা গড়বাড়ি আছে গড়বাড়িও তো অনেক ভাঙিয়া গেছে এবং বর্তমানে যাইতে আছে হ্যাঁ গড়বাড়িও নদীর করবে যাওয়ার সম্ভাবনা আছে আমরা ফুসকুরিনি মাছ আছে এটা সব বুড়াইয়া এটা আমরা অনেক বৃষ্টি হওয়ার লগে লগে এটা মাছ সব বাসে যায় তো এখন আপনারা দাবি কিটা জানাইবা প্রশাসনের কাছে যে আপনারা নদীর ফাড় ভাঙনের সমস্যা সমাধানের লাগে কিটা দাবি মানে বালিটা তোলা বন্ধ হোক যাতে বালি তোলার পরে জায়গাটা গাছ হয়ে যায় গিয়া গাছর পরে সাইড ভাঙিয়া যায় গিয়া বালি তুলে খে বালি তোলারা এটা তো নিশ্চয় প্রশাসনে জানবো তারা নিশ্চয় তারা ফরেস্টে মানে চেক করলে তারা পাইব আকারে বালি তুলে 2 নম্বর মাত হইলো আমরা রাস্তা যাতে ফাড়িয়া কোনো লাল মাটি না পড়ে আমরা বন্ধর রাবিশ মাটিটা ফুললে কি তাও মাটিটা চাক্কাইয়া থাকে সাইডে গাছ উঠে মাটিটা সিরিয়া না মাটিটা শক্ত থাকে ওটাই আমরা যদি আমরা রাস্তার কাজটা চালু করার লাগি আমরা অনেক কষ্ট করতেছি আপনারা ইনর ঠিকাদাররা কাজ করার নানি কিছুদিন আগে কাজ বর্তমানে স্থগিত আছে কিছুদিন আগে বিভাগীয় মন্ত্রী তাই নাইসলা হাইলাকান্দিত নদী বান্ধর রাস্তাগুলা দেখার লাগে তারা করছে কিতা যে জায়গাটা দেখা যায় গিয়া লাল মাটি দিয়া নদী বান্ধর রাস্তা করছে এই জায়গাত বিভাগে দেখা যায় লইয়া গেছে না বা ঠিকাদার যে আছে হে লইয়া গেছে না মানে এই দুর্নীতিটা ধরা পড়ে যাব
তো ব্যাপার হয়েছে গিয়া বিভাগীয় মন্ত্রী তাই না কোয়া এবং দেখা যায় গিয়া তাই না ডাইরেক্ট নিজে হোক কাজ অফিসর যাহাতে কথা যাহাতে না শুনইন ওয়াটার রিসার্চ যে অফিস আছে হাইলাকান্দি এই অফিসের কথা যাহাতে তাই না শুনইন আর ঠিকাদারের কথা যাহাতে না শুনইন তাই দেখা যায় পাবলিকের স্বার্থে পাবলিকের কথা তাই শুনুক কোয়া মন্ত্রী খেয়ে আইসলো বিভাগীয় মন্ত্রী খেয়ে আইসলা বিভাগীয় মন্ত্রী আমার পীযুষ হাজারিকা আইসলা আচ্ছা আচ্ছা রাস্তা দেখাতে আইসলা আমরাও দেখা যায় মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরছি এই দুর্নীতিটা চলে যে সময় রাস্তার কাজ হয়েছে কিন্তু তাই যে জায়গা দুর্নীতি হওয়ার এই জায়গা দেখা যায় তাই মানে এই কারণে আনা হয়েছে না নিশ্চয় তার বিভাগের লগে যোগাযোগ আছে বিভাগে যে জায়গাটাত মানে তারা দেখা যায় গিয়া প্লেনের এস্টিমেট মতো কাজ করছে ওই জায়গাত লইয়া গেছে কিন্তু সবটা জায়গা তাই লইয়া গেছে না আমরা ওদিকে মানে যে জায়গাগুলা এই জায়গাত লইয়া গেছে না নিছুন না আচ্ছা আচ্ছা আমরা ওদিকে আমরা ওদিকে মন্ত্রী মানুষ তাই তো অনেক কাজ আছে সব জায়গা যাওয়া তো অসম্ভব তো ওই হিসাবে আমি আপনার মিডিয়ার মানে মাধ্যমে দেখা যায় আমি আমার মন্ত্রী মহোদয়ও দেখা যায় দৃষ্টি আকর্ষণ করিয়ার বর্তমান জেলা শাসক উনি খুব অ্যাক্টিভ আইএস অফিসার উনারও দেখা যায় দৃষ্টি আকর্ষণ করিয়ার উনি পাবলিকের সঙ্গে উনি কোঅপারেট করছেন আশা করি উনিও সেটা দেখবেন আসলে গ্রাম আমরা এই যে গ্রাম আছে পুরা নদীর এরিয়া আর নদীর ফ্লাড এফেক্ট এরিয়া ওদিকে আমরা ওদিকে অনেক স্কুলগুলো আছে সরকারি স্কুল আছে বা আমরা প্রাইভেট স্কুল আছে ওদিকের ছাত্ররা আর অনেক কষ্ট করে যাইতে পারে না আজকে আমরা দেখুন, নিশ্চয় দেখি এই নদী বাঙ্গন আছে পাক আছে এই নদী বাঙ্গনের কারণে আজকে দেখুন পিডব্লিউডি রাস্তা আছে ন্যাশনাল হাইওয়ে আছে আপনারা দেখুন সরকারের কোটি কোটি টাকার জিও আছে আজকে নষ্ট হয়ে যার নদীর জল ঢুকে রাস্তা দেখা যায় কুদিয়া নষ্ট করে আছে ফিস ভাঙ্গিয়ে যার এটাও আপনারা আমি দেখাইম এই নদী বাঙ্গনের কারণে আজকে অনেক সরকারি স্কুল আছে স্কুলও দেখা যায় মাটি দেখা যায় জিও করে লিয়ে যার গিয়া পানির স্রোতে আচ্ছা 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 সরকারের কোটি কোটি টাকা সম্পদ দেখা যায় নষ্ট হওয়ার কিন্তু এটা দেখা যায় প্ল্যানে এস্টিমেট মতো যে ঠিকাদারে ভালো ঠিকাদার দিয়ে আজকে করা নিয়ে যায় তাহলে তো আমার সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইলো না অনেক আজকে দেখুন পিডব্লিউডি রতনপুর রোডের উপরে দিয়ে দেখা যায় পানি গেছে আজকে নিচের দেখা যায় মাটি সরাই কুদিয়া লিয়া গেছে কি আজকে বিদায় দেখা যায় তাই মাটিতে না কারণ দেখতে এখানে তাই রিপেয়ারিংয়ের কাজ হইবা তাই যত খেতি করবো সরকারের সম্পদ তাই দেখা যায় কাজ হইবা এই কারণে তাই দেখা যায় মাটিতে না লোকাল বিধায়কে কোনো পদক্ষেপ নিছেন না কোনো পদক্ষেপ দিতে না তার আপনার লোকাল বিধায়ক কে বিধায়কের নাম কিটা বিধায়কের নাম জাকির হোসেন লস্কর তাই নি জায়গা সফর করছেন জানি ভাই জায়গা আজকে এই নদী বাঙ্গনের কারণে প্রথম হইল গিয়া নদীর বাঙ্গনের দেখা যায় দুর্নীতি এই দুর্নীতি করার কারণে আজকে ওভারফ্লো পানি গিয়া আজকে আমার রাস্তাগুলা ভাঙ্গে এরপরে আমার পিডব্লিউডি রাস্তা যেগুলো আছে এগুলোও দেখা যায় ভাঙ্গিয়া ফেলার এটা আপনারা আমি দেখাইমু কিছুক্ষণ পরে এই দেখুন আমার সরকারের কোটি কোটি টাকা সম্পদ আজকে আমরা যাতায়াতের অনেক অসুবিধা আচ্ছা ঠিক আছে এখন শেষমেশ আপনারা ছাত্রগুলো যখন আনছে ফাঁক রেখে দিয়া অনেক কষ্ট করে ছাত্ররা আমরা এই লালমাটি ফেলানোর কারণে এই গাড়িগুলা চলতে পারে না ছাত্ররা দিতে পারেন না কিছু না আমরা এখন আপনারা শেষমেশ দাবিটা কিটা হইবে জানাইবা সরকারের কাছে দাবিটা হইল গিয়া এটা ইনকোয়ারি করা হোক বিভাগের মানুষ আওক আমরা পাবলিক যারা আসুন ই এলাকার এরার লগে জিও করুক খানো কিতা আছে আমরা দেখাই দিব আমরা মেইন দাবি হইলে বালিতোলা বন্ধ হোক যাহাতে রাস্তাটা না খুদে বালিতোলা বন্ধ হোক নদীটা আর গর্ত হোক না গর্ত হওয়ার পরে নদী মেইন হইলো আপনার বালি খুদাটা বন্ধ হইতো বালিকুটা বন্ধ হোক লালমাটিটা ফড়ক না পুরন আমরা খাম হোক আমরা স্কুলের ছাত্র আবার করতে পারে না বেমারি রুগুলি আমরা কেউ যেতাম পারি না কোনো বিপদে আপদে আমরা রাস্তা অনেক গর্ত হয়ে যায় ফা হয়ে যায় ফেঁকর কারণে যেতে পারে না আপনি রাস্তায় আমরা বর্তমানে আমরা স্কুলের স্টুডেন্ট আইতেছে ছোট ছোট বাচ্চারা ফাঁক মারিয়া ওদিকে আইতে তারা অনেক কষ্ট হয় স্কুলের ছাত্র যাইতে চায় না স্কুলের এই গর্তর কারণে ফাঁকর কারণে আমরা ওটাই দাবি আর কি এখন ব্যবহার হচ্ছে গিয়া সব জিনিসের একটা নিয়ম আছে আচ্ছা ওইব এই দেখুন আপনি বর্তমানে এখানে আমার কাটাকাল নদী আছে এই দেখুন আপনি ওই দেখুন এটা পাড়ার যে লাল বালি মাটি যেটা ওটা দিয়ে দেখা যায় গিয়া নদী বাঙ্গনের এখানেও দেখা যায় গিয়া রাস্তা বানানো আচ্ছা এই কারণে অতি কম সময়ের ভিতরে রাস্তাটা ভাঙে যায় আর নিম্নমানের মাটি দেওয়া হইছে এটা আপনার যে নদীর কিনারের রাবিশ মাটি যেটা বালি মাটি দিয়ে এটা নদী বান্ধব রাস্তার কাজ করা হয়েছে এই কারণে অতি কম সময়ের ভিতরে আপনার রাস্তাটা ভাঙে যায় আচ্ছা ধন্যবাদ এই দেখুন আপনি বর্তমানে এখানে আমার কাটাকাল নদী আছে এই দেখুন আপনি ওই দেখুন এটা পাড়ার যে লাল বালি মাটি যেটা ওটা দিয়ে দেখা যায় গিয়া নদী বাঙ্গনের এখানেও দেখা যায় গিয়া রাস্তা বানানো আচ্ছা এই কারণে অতি কম সময়ের ভিতরে রাস্তাটা ভাঙে যায় আর নিম্নমানের মাটি দেওয়া হইছে এটা আপনার যে নদীর কিনারের রাবিশ মাটি যেটা বালি মাটি দিয়ে এটা নদী বান্ধব রাস্তার কাজ করা হয়েছে
এই কারণে অতি কম সময়ের ভিতরে আমরা রাস্তাটা ভাঙিয়ে যাই। আচ্ছা ধন্যবাদ। সরকার একমাত্র ঠিকাদার যে আছে তার লাভ ওর একমাত্র, আর বিভাগর দুই একজন আসন তারা টাকা খাইয়া বিল ছাড়ে, এরা লাভ। কিন্তু আমরা জনগণের দেখা যায় কোনো কাজে আন না। আচ্ছা ধন্যবাদ। পানি উঠার বাদে একবার বাই বাই হয়ে যায়। বাই বাই। এটা আমার কাছে তো কইতে হলো। বর্তমানে আপনি দেখুন ওই দেখুন নদীর একদম কিনার দিয়া আচ্ছা আচ্ছা কোসাইন ভাই, তোমরা স্থানীয় নাগরিক আছো, কোসাইন কিতা কিরকম সমস্যা এখানে? এরকম এই যে রাস্তাটা যার যে নদীর কিনার দিয়া এইটা পানি বলার বাদে এটা একবারে বাই বাই হয়ে যায়। বাই বাই হয়ে যায়, ভাঙিনি? আর কোনো জায়গায় পানিটা বাইয়া যায় গিয়া, বাইয়া গিয়া মানুষের ঘর বাড়ি ভাঙে, পুষ্করণী টস্করণী বুড়ায়, ঘর বাড়ি ভাঙে, গরিব মানুষ তারা অসহায় থাকে। আর ফাড়ও ভাঙে, পাড়ও ভাঙে, পাড়টা ভাঙে যায়। ভাইয়া তো বালিমাটি দিয়ে রাস্তা বানাইছে, এই রাস্তাটা মানে ভাঙে যায় গিয়া। এস্টিমেট মতো হইল গিয়া 15 মাটি হইতো। সাইটের ইঞ্জিনিয়ার যে আছে তার লগে আমি মারছি এবং আমরা কইছিটা 15 মাটি হইতো, এবং বিভাগীয় যে ঠিকাদার যে আছে তারাও মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দেখা যায় এটা 15 মাটি দিয়ে রাস্তাটা বানানির লাগি, কিন্তু তারা 15 মাটি দিয়ে রাস্তাটা বানাইছে না। এরপরে নদীর আপনি দেখুন একদম কিনার যে রাস্তাটা নেওয়া এই দেখুন, আর এটা বর্তমানে ভাঙিয়ে যাইতে আছে। 2-3 বছরের ভিতরে রাস্তাটা একবারে মানে সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমার জল ঢুকবো। এই দেখুন আপনি এইটা বালিমাটি দিয়ে রাস্তা করছে, এটা বালিমাটি দিয়ে রাস্তাটা বানানো হয়েছে। ভাঙে যায় গিয়া। এই দেখো বালিমাটি দিয়ে বর্তমানে এই রাস্তাটা বানানো হয়েছে। এই দেখো এইটা প্রায় মাটি এখান নিচে থেকে তোলা হয়েছে, এটা একেবারে এটা প্রায়টা মাটি মাটি নিচে থেকে তোলা হয়েছে, বালিমাটি নিচে দিয়ে থেকে আটিয়া তুলিয়া এই যে রুটটা বানাইছে। মানে অত উঁচা রাস্তাটা আসলো, কিন্তু মানে বৃষ্টির জলে রাস্তাটা মাটিটা সরে গেছে, সরি গেছে। আচ্ছা রাস্তাটা এখন সফল হয়েছে। আচ্ছা ধন্যবাদ। আর এখানে সরকারের একটা গাইডলাইন আছে 3 মাসের ভিতরে কাজটা কমপ্লিট হইতো, 6 মাসের ভিতরে হইতো, কিন্তু 3 বছর থেকে কাজ চলে এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে না। আচ্ছা ভালো একজন ঠিকাদার দিয়া আমরা অতি কম সময়ের ভিতরে যাতে রাস্তাটার কাজ হয়, এটাই আমরা দাবি। ধন্যবাদ। সামনে ওটা দেখেছি।